2024 সালে নির্বাচনে প্রায় 8 কোটি ভোট পেয়ে ক্ষমতায় ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের জানুয়ারিতে শপথ নেওয়ার পর তিনি আমেরিকার সোনালী যুগ শুরুর ঘোষণা দেন, কিন্তু মাত্র 16 মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে তার জনপ্রিয়তার বড় পতনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে অর্থনীতি, ট্যারিফ যুদ্ধ, অভিবাসন অভিযান এবং ইরান সংকট নিয়ে অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি তার কিছু পুরনো সমর্থকও এখন হতাশা প্রকাশ করছেন। CNN পিউ রিসার্চের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ট্রাম্পের অনুমোদন হার এখন 33 থেকে 35% মধ্যে ঘুরছে। আধুনিক মার্কিন রাজনীতিতে এত দ্রুত জনপ্রিয়তা কমে যাওয়া বিরল ঘটনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্ষমতায় ফিরে ট্রাম্প 6 জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গায় জড়িত বহু অভিযুক্তকে ক্ষমা করেন। একই সময়ে সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তও আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জরিপে সমালোচনা বাড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয় 2025 সালের এপ্রিল মাসে। তখন ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন ট্যারিফ আরোপ করে। প্রশাসনের দাবি ছিল এতে আমেরিকান শিল্প লাভবান হবে, তবে সমালোচকরা বলেন এতে বাজারে পণ্যের দাম আরও বেড়ে যায়। পরে মার্কিন সুপ্রিম কোর্ট ট্যারিফের একটি অংশ অবৈধ ঘোষণা করে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ে। এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী ঘিরে সংকটের কারণে যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করে। অথচ নির্বাচনের সময় ট্রাম্প জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অর্থনীতি, কারণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ছিল তার নির্বাচনী প্রচারণার প্রধান ইস্যু। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক পরিস্থিতি না বদলালে রিপাবলিকান পার্টিকে বড় রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে।